আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং অনেক দিন পর আজকে চলে আসলাম আপনাদের সামনে নিউ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথেই আপনারা পেয়ে যাবেন। চলে আসি মূল কথা। এই যে আজকে রান্না বান্না করতেছি অনেক দিন পর। আর আমার পোলাও রান্নাটা একটু কমই হয়, কারণ আমি এটা ব্যালেন্সটা রাখতে পারি না। হয়তো অনেক শক্ত হয়ে যায়, না হয় অনেক নরম হয়ে যায়। তারপর আজকে আপুকে বারবার ফোন দিচ্ছিলাম কিভাবে কি করব, ভিডিও কল দিয়ে তারপর রান্না বান্না শুরু করলাম, এই আর কি। তারপরে এই যে এখানে সব কিছু দিয়ে দিলাম। আমার পোলাও রান্নাটা এরকম হয়, পারি না, এরকম অবস্থা, পানির ব্যালেন্সটা আমি রাখতে পারি না। তারপরে আজকে ভাবছি শিখার জন্য হাফ কেজি চাউল নিয়ে আসছি, আর কয়েকটা হাঁস ছিল বাসায়, ওগুলা দিয়ে। আর আগেরই ওর আব্বু একবার বিরিয়ানি মশলা আনতে যায়, তেহেরি মশলা নিয়ে আসছিল। তারপর সব কিছু মোটামুটি আছে, আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না, আমি জাস্ট শিখার জন্য, যাতে শিখতে তো হবে। আমি কোনো কিছু পোলাওটা রান্না একদমই করতে পারি বলতে কি, গরম গরম যদি কাউকে খাওয়াইতে পারি তাহলে খাওয়া যায়, না হয় ঠান্ডা হইলেই শক্ত হয়ে যায়, ব্যালেন্সটা আমি রাখতে পারি না। ফাইনালি এই যে রান্নাবান্না শেষ করে মোটামুটি আজকে রান্নাটা ভালোই হয়েছে। ভিডিও কলের মাধ্যমে আপু আমাকে শিখাই দিচ্ছিলো, আর আব্বুকে আমি সারপ্রাইজ দিচ্ছি। আর আব্বু জানে না আমি আজকে এগুলা রান্না করছি। আজকে সোমবার রাত্রে আমাদের ভর্তা ভাত ডাল থাকার কথা ছিল, সেই জায়গায় আজকে বিরিয়ানি এবং কি তেহেরি রান্না, এই আর কি। তারপর অনেকটাই ভালো লাগছে, ভালোই হয়েছে। আর আরও কয়েকবার রান্না করলে হয়তো হয়ে যাবে। আমি রান্না করি না যে তা না, করি, কিন্তু ওই যে ব্যালেন্সটা রাখতে পারি না। একটা স্বাদে খাওয়া, আরেকটা অন্যরকমভাবে খাওয়া আসে না, ঠিক ওই রকম। এর জন্য আপু বলছে তুই আমাকে যখন রান্না করবি ভিডিও কল দিবি, তাহলে আমি বলে দিব। তারপরেও একটু শক্ত হয়ে গেছিলো, তারপরে আবার টেকনিক খাটাইয়া তারপরে এটারে আমি আবার নরম করছি। ঠান্ডা হইলে আবার শক্ত হয়ে যায়। আর আশা করি আরও কয়েকবার করলে হয়ে যাবে। জিহাদ বলতেছে আমাকে আরও কমায় দাও, আমাকে এতগুলো দিও না। আর আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে। আর শীতের দিন আমার কাছে ভালো ভালো খাবার অনেকটাই ভালো লাগে। আর এই যে লেবুটা নিতে চাচ্ছিল না জিহাদে, আমি বলছি লেবু নাও, তাহলে টক লাগলে তোমার কাছে ভালো লাগবে। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনার এতটাই ভালো লাগছে, হাড়গুলা অনেক নরম ছিল। আর ওইগুলা দিয়ে আজকে রান্না হয়েছে, অনেকটাই ভালো লাগছে। আর আব্বু বলছে মাশাল্লাহ ভালোই হয়েছে। আর মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিলে তো ভালোই। আমি বলছি যে সারপ্রাইজ দিতে গিয়ে তো আমার অনেক পরিশ্রম হয়েছে, অনেকটা অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে। আর মোটামুটি সবই বাসায় ছিল, শুধু ম্যাজিক মশলা আর পোলাওর চাউলটা আমি বাইরের থেকে আনছি, এই তো। আর বিছানার চাদরটা আমি ধুয়ে দিয়েছিলাম, সেজন্য এখানে চাদরটা ছিল না, আর ওটা শুকায় নাই। এরপর এটা এসে সকালবেলা এটা রান্না বান্না করতেছিলাম। ও বিরিয়ানি তো রাত্রের জন্যই শেষ হয়ে গেছে, আর কয়েকটা ছিল জিহাদের জন্য টিফিনের জন্য রাইখে দিছি। আর এই তো এখানে উস্তা না করলা বলে ওইটা জানি না, উস্তাই এখন করলার মতো হয়ে গেছে বড় বড়। তারপর এটা ভাজি করতেছিলাম। আর এখান দিয়ে দেখতেছিলাম গ্যাসের এতটাই প্রবলেম করে, সকাল উঠলেও সকাল 5-6টার সময় উঠি, 5-5:30টায় উঠি, নামাজের মোনাজাত ভালো করে নিতে পারি না, তাড়াহুড়া করে রান্নাবান্না করতে হয়। আর এই রান্নাবান্না সারের দিন খেতে হয়, আর আমি বেশিরভাগ সময় রাত্রে রান্না করে রাখি। আর তারপরে সকালে এগুলো গরম করা, ভাত রান্না করা, পানি গরম করা, জিহাদের টিফিন, জিহাদের খাবার দেওয়া, সব মিলাইয়া রুটি ডিম এগুলো করতে করতে প্রায় আমার 1 ঘন্টা চলে যায় রান্নার মতো। তারপরে এই যে ভাবি গ্রাম থেকে, ওর বাবার বাড়ি থেকে আসছে, ওর ভাই বাইরের থেকে আসছিলো। তারপর আমার জিহাদের জন্য খেজুর নিয়ে আসছে, আমসত্ত্ব নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে। জিহাদ তো এগুলো পাইয়া মহা খুশি, কিন্তু আমসত্ত্বটা খেতে চাচ্ছে না। ওই দোকান থেকে যখন টিফিন নিতে বলি, যখন আচারওয়ালা মামায় থাকে সেখান থেকে আমসত্ত্ব নিয়ে যাই শীতের মধ্যেও, এখানে দেখে তো আরও খুশি হয়ে গেছে।
এই আর কি, বাচ্চারা এটা অনেক পছন্দ করে। আর জিয়াদকে বলছি নাও একটা খেজুর খাও, জিয়াদ কেন জানি খেজুরটা বেশি একটা পছন্দ করে না, খেতে চায় না। তারপরে বলছি যে নাও বাটিটা ধরো, নিয়ে যাই টিভি দেখো আর খাও। এই বাটিটাও ধরতে পারি নাই। আমি আমার ছেলেকে একটা ধমক দিছি যে তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। দেখেন আমি বাটিটা ধরতে দিছি, সে বাটিটাও ফালাই দিছে। এরপরে এই যে এখানে সেখানে ছিটায় পড়ে গেছে। তারপর চকলেটটা আমার নিজে উঠাচ্ছিল। এই তো তারপর আমার মানে ভেসলিনটা অনেকটাই লাগে, শীতের দিন গরমের দিন সব সময় লাগে। আমার আপু আমাকে এক বক্স দিয়েছিল, সেখান থেকে পুরাটা নিলে জিহাদে নষ্ট করে ফেলে। এই জন্য ছোট্ট একটা কৌটার মধ্যে আমি নিয়ে ব্যবহার করি, আর ওটা কোণে তালা দিয়ে রাখা দেয়। জিহাদে এতটাই নষ্ট করে বলার বাহিরে। আর বাহিরেরগুলা ছাড়া আমি ব্যবহার করতে পারি না, কারণ বাহিরেরগুলা অনেকটাই ভালো। বাংলাদেশেরগুলা কেমন যে ছোটো নাকি কালো হয়ে যায়, আমি যতটুকু জানি। এই যে এখানে আমি অবশ্য যেগুলো আছে মানে একটু একটু বের করে রাইখা ওখানে রাইখা দেই স্টক করে, এই আর কি। বিসলিনটা আমার অনেক লাগে, আমার শীতের দিন গরমের দিন সব সময় লাগে। আর এই সরিষার তেল আমি এই শীতের মধ্যে 2টা শেষ করছি বোতল। মানে আমি কোনো দিনও আমার মুখের মধ্যে সরিষার তেল আমি দিই নাই। আমার মানে বুঝোর বয়সে কিন্তু এইবার আমি মুখের মধ্যে সরিষার তেল দিছি, না ফাইটা যায়, এরকম অবস্থা। এই তো অনলাইনে একটা কোর্স মানে করার জন্য মানে একটা কাজে, সেটা আমি পরেই বলবো, এখন আর বলবো না। একটা কাজে এই টাকাটা আমি দিতে হচ্ছে বিকাশে। আমার এখান থেকে 2500 টাকা লাগবে। মানে টাকাটা হাতে নিচ্ছে আর বলছে যে আল্লাহ তুমি আমাকে যেই কাজের উদ্দেশ্যে আমি টাকাটা পাঠাচ্ছি তুমি সফল করো। আপনাদের কাছেও দোয়া চাচ্ছি যে যে কাজের উদ্দেশ্যে এই টাকাটা আমি দিচ্ছি তা আল্লাহ আমাকে সফল করে তোলে। আল্লাহ হাফেজ।